সাউন্ড আসতেছে না কেন? আচ্ছা, এখন কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? একজন এসে বলেন তো, সাউন্ড কি শোনা যাচ্ছে? সেটা দেখলাম সাউন্ডে। আচ্ছা, ওই যে কমেন্টে আসছে সাউন্ডের প্রবলেম। আচ্ছা, আমরা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি দুইটা কথা জাস্ট একটু রিক্যাপ করে নিই আবার। হ্যাঁ, আমরা প্রথমে কম্পিউটারে এনভায়রনমেন্ট সেটআপ করব। এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করব? আমরা দুইটা সফটওয়্যার ডাউনলোড করব। একটা হচ্ছে আমাদের ব্রাউজার, ক্রোম হোক আর মজিলা হোক, যে কোনো একটা হইলেই হবে। ঠিক আছে, তবে একটু আপডেট রাখবো আমরা। হ্যাঁ, ক্রোম বা মজিলা হলে ভালো হবে, ইন্টারনেট এক্সপ্লোর একটু ঝামেলা করে একটা থাকবে। আর একটা হচ্ছে আমাদের কোড এডিটর। কোড এডিটর যে কোনো একটা হইলেই হবে। তার মধ্যে সবচেয়ে ভালো হবে নোটপ্যাড প্লাস প্লাস, কারণ এটা হচ্ছে লাইট ওয়েট। হ্যাঁ, এবং শেখার জন্য যেহেতু এটাতে প্লাগ ইন অ্যাড অন একটু কম অ্যাড করা যায়, শুধু একটা অ্যাড অন আর কি এমএডটা ইউজ করা যায়। তো যাই হোক, সেটা আমরা ইউজ করবো না। আমরা প্রথম একটা দুইটা তিনটা ক্লাস আমরা ইয়ে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে, এটা হচ্ছে এডিটর। হ্যাঁ, কোড এডিটর। এছাড়া যারা যেটা ইউজ করতেছেন অন্য কোনো কিছু যদি ইউজ করেন কোনো সমস্যা নাই। আবার বলে নিচ্ছি, ব্রাউজার কিন্তু কোন এডিটর দিয়ে কোড করছেন সে সেটা বুঝে না, সে সিটে কোড আপনি যেটা দিয়ে লেখেন একই কথা। আপনি যদি এখানে বাই ডিফল্ট একটা কোড এডিটর থাকে, কিন্তু একটু পরে আমি দেখাবো, সেটা দিয়ে করলে অসুবিধা নাই। কোড ও চেনে, কোড কি দিয়ে করছেন সেটা সে বুঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 32। হ্যাঁ, 32। না না, যেটা দিয়ে করেন অসুবিধা নেই। 64 করলে আপনার কম্পিউটার যদি 64 বিটের হয়, 64 একটা ডাউনলোড করবেন, এতে একটু ফাস্ট হবে বেশি, এইটুকুই। 32 নিচ্ছে, 32 দিয়ে করে ফেলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মোট কথা আপনার কোডটা হয়েছে আসল কথা। ঠিক আছে, এবার আপনি কিভাবে করলেন, কি লিখলো, কি দিয়ে লিখলো, এটা সে বুঝে না। কে লিখলো এটাও সে বুঝে না। ঠিক আছে, সে বুঝে কোড। ঠিক আছে, এবং অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আমি সাবলাইন দিয়ে করছি, যে সাবলাইন টেক্সট দিয়ে কোড করলে কি আপনার একটু, হ্যাঁ আপনার সাথে আসলে আমি বুঝি না, প্রায় সময় এই দাগটা হয়। আমি আসলে এগুলো সম্পর্কে এত এক্সপার্ট না। এটা হয়তো কোনোভাবে হয় কিনা আমি জানি না। এখানে সাইম নোমান, এখানে কি আসে লেখাটা, ঠিক আমি এটা সম্পর্কে আসলে নিজেও জানি না। আমার মনে হচ্ছে এরকম কোন একটা ফাংশনালিটি আছে, বাট এটা নিয়ে আমি স্টাডি করি নাই বা অত একটা ইয়ে করি না আর কি। ঠিক আছে, কি না কি জানি না, তবে আমি জুমটা একটু কম ইউজ করি। সম্ভবত এটা সাইম নোমান করতেছে মনে হয়, বা সাইম নোমান থেকে আসতেছে সম্ভবত, কোনো একটা কারণে আমি জানি না। হ্যাঁ, আমরা আগামীতে ক্লাসগুলো চেষ্টা করবো একটু গুগল মিটে নেওয়ার। আপনারা একটু গুগল মিট ডাউনলোড করে রাখেন। হ্যাঁ, যারা মোবাইলে ক্লাস করেন গুগল মিটে ডাউনলোড করে রাখেন। আর ল্যাপটপ হলে তো দরকার নাই, ডেস্কটপ ল্যাপটপ হলে ডাউনলোড করতে হবে না, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি ক্লাস জয়েন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের ওই জিমেল অ্যাকাউন্টটাতে লগ ইন করলেই হবে। হ্যাঁ, ওইটাতে একটু ঝামেলা কম। হ্যাঁ, গুগল মিটে একটু ঝামেলা কম, এটাতে কিছু অ্যাডভান্টেজ আছে, আবার একটু ঝামেলাও আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কি করব, প্রথমে একটা ফোল্ডার ওপেন করব। হ্যাঁ, আমরা ফোল্ডার একটা নিয়েছিলাম একটু আগে। আচ্ছা, এই ট্যাগগুলো কিভাবে আসলো আমি কিছুই বুঝতেছি না, এটা সম্পর্কে আসলে আমি জানি না, বুঝছেন। হয়তো কোনো একটা অপশন আছে দুষ্টামি করার। ঠিক আছে, এটা জুমটা ওপেন করলে গত আরো কয়েকটা ক্লাসে এরকম হয়েছিল। হ্যাঁ, এই জুমটা এখন অফ করে দিলে এটা থাকবে না। এটা ওখানে বোর্ড আঁকা যায়, তো ওই বোর্ড থেকে মনে হয় এটা আসতেছে, কেউ একজন বোর্ডে আঁকতেছে, এই জন্য এটা এখানে আসতেছে এরকম ভাবে। হ্যাঁ, এটা যে বোর্ডে আঁকা কি করা যায় তো বোর্ডের মতো করে, এই জন্য। আচ্ছা, তা আমরা তো এত কিছু করি না, আমরা নর্মালি এটা ওপেন করি, হয়তো মিটিং থাকলে মিটিং করি, ক্লাস নেই। এটা সম্পর্কে এত অভিজ্ঞ না। আর আমি ক্লাসগুলো বেশি গুগল মিটে নেই, কারণ ওইটাতে আমার কাছে কমফোর্টেবল মনে হয়। আমার নেট একটু স্লো থাকলেও ওইটাতে লাইন কাটে না, এটা একটা সুবিধা থাকে। আচ্ছা, আমরা ফোল্ডারে যাব, শুরু করবো। হ্যাঁ, যেহেতু ভিডিও অন আছে আমরা আবার একটু রিক্যাপ করে নিচ্ছি। আমরা উইন্ডোজ 10 হলে ভিউতে যাব, ভিউতে ক্লিক করার পর এখানে ফাইল নেম, এক্সটেনশনস এবং হিডেন আইটেম দুইটাকে আপনারা অন করে নেবেন, চেক করে নেবেন। ঠিক আছে, চেক করলে কি হবে, আর যাদের উইন্ডোজ 7 আছে একটু বলে নেই, আপনারা এখানে ফাইল অপশন ক্লিক করবেন। হ্যাঁ, দেখবেন আসবে যে ফাইল অপশন, ফাইল অপশন আসবে, খেয়াল করবেন।
হ্যাঁ, ফাইল অপশনসে আসলে আপনারা ফাইল ফোল্ডার অপশন, সরি ফোল্ডার অপশন, ফাইল না ফোল্ডার অপশন লিখবেন। হ্যাঁ, ফোল্ডার অপশনস। হ্যাঁ, ফোল্ডার অপশনসে ক্রিয়েট করলে এরকম ওপেন আসবে, দেখবেন, বা ওই ইয়েটা আসবে, এটার উপরে ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করলে দেখবেন ভিউটা আসবে, এখানে যে ভিউটা সেম, এই যে ভিউ আসবে। এই ভিউতে গিয়ে আপনারা কি করবেন, হিডেন ফাইল এক্সটেনশন একটা লেখা থাকবে, ইউজ শেয়ারিং, শো হাইড এমটি ড্রাইভ, হাই ফোল্ডার, মার্জ, এখানে কোথায় যেন থাকে লেখাটা, এখানে থাকে ফাইল সাইজ। হয়তো আমার 10 দেখে, আমার 10 তো ভিউতে আছে, হ্যাঁ, এখানে দেখাচ্ছে না। এখানে আসলে দেখবেন যে হিডেন ফাইল এক্সটেনশন এখানে চেক করা থাকে। আপনি এটা এখানে উল্টাটা করবেন, এরকম চেক করা আছে, আপনি এটাকে আনমার্ক করে দিবেন। 7 এর আমি আবার বলে দিচ্ছি, যারা 7 এর ফোল্ডার অপশনসে যাবেন, যাই এখানে ভিউতে যাবেন, ভিউতে যা এরকম এটা চেক করা থাকবে, আপনি মানে চেক করা থাকবে, আপনি আনচেক এইভাবে থাকবে, লেখা থাকবে কি যে ফাইল নেম এক্সটেনশনস, আপনি এটাকে আনমার্ক করে দিবেন, মানে উল্টাটা। 10 এর উল্টাটা, 10 এ কি করে এখানে আমাদের মার্ক করে দিতে হয়। ঠিক আছে, মার্ক করলে কি হবে আমরা একটু দেখি। আমরা যদি এখন কি করব, প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নিব, নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে নিউ টেক্সট ডকুমেন্ট আসবে। ঠিক আছে, আজকে আমরা কিন্তু ক্লাস 1 কমপ্লিট করতে পারবো না, আমরা মোটামুটি করে জাস্ট একটু এনভায়রনমেন্ট গুলো সেটআপ করে আমরা আজকে ক্লাস ক্লোজ করব। আগামী ক্লাস থেকে আমরা ভালো মতো কোড করব। আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে, আপনাদের সাথে কথা বলেই মোটামুটি পার করে নিচ্ছি আর কি। এরকম একটা নিউ টেক্সট ডকুমেন্ট আসছে, দেখেন এটাকে আমি ইয়ে করলাম। এই যে খেয়াল করেন ডট টিএক্সটি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডট টিএক্সটি মানে এটা একটা টেক্সট ফাইল নিয়েছি, তাই এটার এক্সটেনশন, এটাকে বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। যেমন ডট এমপি3, ডট এভিআই, ডট পিএনজি, ডট জেপিজি। ছবির ক্ষেত্রে থাকে কি ডট জেপিজি, ডট পিএনজি, ঠিক আছে, ডট ওয়েবপি, এরকম অনেকগুলো এক্সটেনশন থাকে, তখন আমরা বুঝি এটা একটা পিকচার। আবার যখন ডট টিএক্সটি থাকে তখন আমরা বুঝি এটা একটা টেক্সট ফাইল। আবার যখন ডট ইয়ে থাকে এভিআই, ডট এমপি4 থাকে, তখন আমরা এটা বুঝি কি এটা ভিডিও। এটা কিন্তু সবসময় দেখা যায় না। আপনি যদি এখন এটাকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে আমি যদি অফ করে দিই, দেখেন এখন আর ওই এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। যদি আমরা এটাকে চেক করে দেই, এখন এটা এক্সটেনশনটা দেখা যাচ্ছে। আমার কাজ হবে, আমি প্রথমে এখানে এসে একটা টেক্সট ফাইল নিব, টেক্সট ফাইল নিয়ে আমি দেখবো যে ডট টিএক্সটিটা দেখা যায় কিনা। মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করবেন, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ডট টিএক্সটি যদি দেখা না যায় তাহলে কাজ হবে না। ডট টিএক্সটিটা আমাকে আগে আনতে হবে ফাইলটা নেওয়ার পরে। যখন আসবে তখন আমি এটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে, হ্যাঁ, এগুলো আপনারা বেসিক কম্পিউটার জানেন, হ্যাঁ, রাইট বাটন লেফট বাটন এগুলো এইভাবে, আর শব্দগুলো আমি উচ্চারণ করব না। হ্যাঁ, অবশ্যই ব্রিজেনিং যারা শিখতে আসছেন নিশ্চয়ই আপনারা সাধারণ যে কম্পিউটার এগুলো আপনারা চালাইতে পারেন। আমি টোটালটাকে মার্ক করে ব্যাক স্পেস দিয়ে খালি করে নিব। তারপর আমি লিখবো যে কোনো নাম, আপনি এখানে লিখতে পারেন যে কোনো নাম, রহিম, করিম, মফিজ, হ্যাঁ, সালাউদ্দিন, রফিকউদ্দিন, যে নাম লেখেন কোনো অসুবিধা নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, যা লেখেন অসুবিধা নাই। কিন্তু আমাদের একটা কনভেনশনাল নিয়ম আছে, যারা আমরা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, আমাদের একটা কনভেনশনাল নিয়ম আছে, আমরা প্রথম ফাইলটার নাম দেবো ইন্ডেক্স। ডটের পরে যে লেখাটা আসবে সেটাকে আপনি আর পরিবর্তন করতে পারবেন না। ডটের পরে আমরা একটা এক্সটেনশন দিব, মানে ডটের পরেই তো এক্সটেনশন, ডট এচটিএমএল, ডট এচটিএমএল। যখন আমি ডট এচটিএমএল দিয়ে ইন্টারে ক্লিক করব, তখন আমাকে এখানে একটা অ্যালার্ট দেখাবে। অ্যালার্ট দেখালে এটাতে আমি ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করলে দেখেন এটা সব চেঞ্জ হয়ে গেছে, আইকনটা চেঞ্জ হয়েছে, মানে এটা এখন এইচটিএমএল ফাইল, এটা এখন এইচটিএমএল ফাইল। এটাকে ব্রাউজার চিহ্ন আসছে, এটা আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে ক্রোম, তাই আমাদের ক্রোমের চিহ্নটা আসছে। তার মানে আমি এখন এটাকে ব্রাউজ করতে পারবো। আমরা ব্রাউজ করার আগে এটাকে আরেকবার আমি ডিলিট করে দিলাম, কারণ আমি আবার একটু শুরু করব। এই ভুলটার জন্য, মানে এই ভুলটা অনেকেই করে, এই জন্য আমি এটা আবার ইয়ে করে দিলাম, ফাইল নেম এক্সটেনশনটা আমি হাইড করে দিলাম। এখন আসছে এরকম। এখন আমি যদি লিখি, অনেকে কি করে এই কাজটা করে, ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখার পরে তখন কি করে, স্যার আমার এটা তো আসতেছে না, আমার এটা ব্রাউজ হচ্ছে না, চিহ্ন চেঞ্জ হচ্ছে না। এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আমি লিখছি, ডট এইচটিএমএল আসে, হ্যাঁ ঠিক আছে। এটাই তো ভুলটা, এটাই তো ভুল। কারণ আপনি যে প্রথম ফাইলটা নিছেন, আমি আবার একটা ফাইল নেই, আবার একটা ফাইল নেই, দেখেন এখানে আমার ডট টিএক্সটি নাই। তার মানে আমার এটাতে এক্সটেনশনটা কিন্তু আমি ওভাররাইট করি নাই, আমি ওভাররাইট করছি, আমি জাস্ট এটা একটা লেখা লিখলাম। এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা পুরোটা একটা লেখা, এটা কিন্তু আর এক্সটেনশন না। এখন এই ডট এইচটিএমএল কিন্তু এক্সটেনশন না, এটা এখন একটা লেখা, টাইটেল। এটা এখন আমার ফোল্ডারে, মানে ফাইলটার নাম,
তাহলে এটাকে আমি পরিবর্তন করে লাভ আছে? আমাকে ওভাররাইট করতে হবে কোনটা, আমি এক্সটেনশনটা চেক করে নিব। হ্যাঁ, চেক করার পর এই এই যে টিএক্সটি এখানে আরটিএফ আসছে, আমার এইটাকে চেঞ্জ করা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আমি নিচেরটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি চেঞ্জ করি তাহলে আমার কাজ হবে। এখন আমি চাইলে এটা আবার নতুন করে লিখতেছি, আবার ই করে আমি প্রথম নামটা নিব ইন্ডেক্স ডট এইচটিএমএল, যে কোনো নামে নিতে পারেন, কিন্তু ডটের পরে এইচটিএমএল লাগবে। ইন্ডেক্সের পরিবর্তে আপনি যা কিছু লিখতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, দেখবেন এটা ব্রাউজার ওপেন হবে। ডাবল ক্লিক করলাম, এটা ব্রাউজার ওপেন হয়েছে, কিন্তু এখানে কিছু নাই। কেন নাই? কারণ আমি এটাতে এখনো কোনো কিছু লিখি নাই। তো কোনো কিছু লেখার জন্য কি করতে হবে, আমাদেরকে কোড এডিটরে ওপেন করতে হবে। তার জন্য আমরা প্রথমে এটাকে মার্ক করব, মার্ক করে রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারি। হ্যাঁ, অথবা আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এটাকে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, আমি ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ আপাতত আমরা নোট প্লাস প্লাসে দেখবো, অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাসে দেখবো। আমি একটু দেখলাম অপশনটা আর কি। আচ্ছা, আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই জন্য দেখবো, এটা লাইট ওয়েট। ঠিক আছে, এবং এখানে কোডগুলো আমরা দ্রুত করতে পারবো না। যেহেতু দ্রুত করতে পারবো না, তার মানে শেখার অনেক কিছু থাকে। আর এখানে কোড আপনারা দেখে ক্লাস করে হয়তো অনেকে আছেন একবারে সব সম্পূর্ণ বুঝে গেছেন। হ্যাঁ, যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলবো, আপনি কিচ্ছু বোঝেন নাই। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, আপনার বোঝাটাকে আমি রেসপেক্ট করি, বাট কোড করতে পারবেন না। আপনি আজকে বুঝতেছেন, কালকে একটা টপিক বুঝবেন না, একটু ফালায় গেলেন, পরশু একটা টপিক বুঝবেন না, তারপরে ক্লাসে আপনি কিচ্ছু বুঝবেন না। এর জন্য প্র্যাকটিস করতে হবে। আর বুঝে বুঝে পড়ে পড়ে ভিডিও দেখে দেখে ক্লাসে বসে বসে এগুলো শেখা যায় না। কোডিংটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা সহজ কথা বলা যায়, আপনি কি বই পড়ে বা ভিডিও দেখে সাইকেল চালানো শিখতে পারবেন? সাঁতার কাটা শিখতে পারবেন? সাঁতার কাটা শেখার জন্য আপনাকে পানিতে নামতে হবে। সাইকেল চালানোর জন্য আপনাকে সাইকেলে উঠতে হবে, 2-4 বার পড়তে হবে, তারপর আপনি সাইকেল চালাতে পারবেন। অতএব আপনি শুধু যদি ক্লাসে আসলেন, বসলেন, 1-1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন, কোনো লাভ নেই। ঠিক আছে, আচ্ছা আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো। হ্যাঁ, আমি আগের ফোল্ডারগুলো কেটে দেই। তারপর আমরা কি করব, আমরা একটু জুম করি। হ্যাঁ, এই ফাইলটা কিন্তু আমাদের ব্রাউজারে ওপেন আছে। হ্যাঁ, কিন্তু ওইখানে কিছু নাই। আমরা আগামী ক্লাস থেকে কিন্তু আমরা নোটপ্যাড দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করবো, বাট আজকের ক্লাসটা আমরা এটা দিয়ে করবো এবং আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আপনারা 2-3টা ক্লাস এটা দিয়ে করবেন, বাট আমি শুধু আজকেই করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিভাবে লিখবেন এটা একটু বুঝিয়ে দেওয়ার বিষয় থাকে। আমার একটা ফাঁকা আছে। হ্যাঁ, তো আমরা যখন HTML লিখবো, তাহলে শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে আমাদের এই ব্রাউজারকে যে এটা একটা HTML ফাইল। এই জন্য আমরা প্রথমে দিব, এটাকে বলা হয় স্মলার দেন সাইন। হ্যাঁ, স্মলার দেন সাইনটা নিবে, এটা আমাদের শিফটের 2 ঘর আগে থাকে। হ্যাঁ, স্মলার দেন সাইন। তারপর আমি লিখবো ডক টাইপ, ডকুমেন্ট টাইপ আর কি, এটাকে সংক্ষিপ্তভাবে লেখে ডক টাইপ। ডক টাইপ HTML ছোট হাতে লিখলে অসুবিধা নাই, আমাদের না লেখাটা ভালো, আমরা সবসময় ভালো প্র্যাকটিস করবো। সরি, আমি ডক টাইপের আগে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে নিব। ডক টাইপের আগে একটা এক্সক্লামেটরি সাইন হবে। হ্যাঁ, স্মলার দেন ডক এক্সক্লামেটরি সাইন, তারপর ডক টাইপ, তারপর হচ্ছে HTML-টা আমরা লিখবো। HTML লেখার পরের লাইনে আমরা যাব, এটা লেখা শেষ। আমরা ব্রাউজারকে বুঝিয়ে দিলাম যে এটা একটা HTML ফাইল। তারপর আমরা কি করব, তারপর আমরা লিখবো HTML ট্যাগ সাধারণত শুরু করতে হয় এবং শেষ করতে হয়, তার মাঝখানে আমরা কন্টেন্ট লিখি। তো এরকম ভাবে আমরা আবার এখন HTML লিখবো। হ্যাঁ, HTML লিখবো, লিখে আমরা এটাকে আবার শেষ করব। এটাকে আমরা আবার শেষ করব, শুরু করলাম, এটা HTML-টা শুরু করে একটা স্মলার দেন HTML লিখে গেটার দেন। ঠিক আছে, এটা শেষ করলাম, শেষ করে আমরা আবার এটাকে শেষ করব, এই ট্যাগটা ক্লোজ করতে হয়। ঠিক আছে, ক্লোজ করার জন্য একটা স্ল্যাশ দিতে হয়, তারপর HTML। তার মানে স্ট্রাকচারটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। শুরু হলো শুধু স্মলার দেন HTML, তারপর গেটার দেন, আর শেষ হলো শেষের মধ্যে একটা এক্সট্রা স্ল্যাশ থাকে, এক্সট্রা স্ল্যাশ থাকে। এখন এটা কি হলো, ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এই ট্যাগটা, এই HTML ট্যাগের ভিতরে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখব। ঠিক আছে, এই ডক ট্যাগটাকে কিন্তু HTML এর ভিতর ঢুকে ফেলেন না, ডক ট্যাগটাকে আবার ক্লোজ করা লাগে না। এটা জাস্ট উপরে আমরা ডিক্লেয়ার করে আসলাম, আমরা যে এটা HTML ফাইল, এটাকে আমরা ডিক্লেয়ার করে আসলাম। ঠিক আছে, ডক টাইপ HTML।
HTML এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, অথবা আপনারা দেখবেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট না, করতে করতে আপনারা বুঝবেন। HTML এর ভিতরে আমাদের প্রধানত দুইটা অংশ থাকে, সরি, দুটো অংশ থাকে। একটা হচ্ছে হেড, এটাকে আমরা একইভাবে শুরু করব এবং শেষ করব। হেড, এটাকে আমাদের শেষ করতে হবে, এই যে স্ল্যাশ দিয়ে আমরা এটাকে শেষ করব, একটা এক্সট্রা স্ল্যাশ হয় শুধু, হেড। আর আরেকটা হয় বডি, আরেকটা হয় বডি, এটাকেও শেষ করতে হয়। এখন আমরা জানবো বডির কাজ কি, হেডের কাজ কি। এটাকে আমরা একটু বড় করে নিই, হ্যাঁ, করে নিই। হেডের মধ্যে আমরা যাবতীয় আমাদের যত মেটা ট্যাগ, হ্যাঁ, মেটা ট্যাগ কি আমরা ভবিষ্যতে জানবো। মেটা ট্যাগ হচ্ছে এই জায়গাটা সার্চ ইঞ্জিন পড়ে, সার্চ ইঞ্জিন মানে যেমন গুগল, বাইদু, ইয়াহু, ঠিক আছে, বাংলাদেশের পিপিলিকা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এই সার্চ ইঞ্জিন, এই মেটা ট্যাগ, এখানকার মেটা ট্যাগ গুলো পড়ে। মেটা ট্যাগে থাকে কি, একটা ওয়েবসাইটের ডেসক্রিপশন, শর্টে একটা ডেসক্রিপশন থাকে, তাহলে সে বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা এটার উপর তৈরি করা। যাক, এর বেশি আমাদের আর ডিটেইল জানার দরকার নেই, আমরা মেটা ট্যাগ গুলো পরে আমরা ইউজ করবো, আমরা জানবো। হ্যাঁ, আর থাকে কি, অথবা আমরা এটা মেটা ট্যাগ দিয়ে নিতে পারি। হ্যাঁ, মেটা, এটা ক্লোজ করলাম। এই মেটা ট্যাগটা আবার একটা ট্যাগে ক্লোজ হয়। হ্যাঁ, এখানে একটা স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়। কিছু ট্যাগ আছে এটা শুরু করতে হয়, শেষ করতে হয়, ট্যাগ দুই ধরনের হয়। হ্যাঁ, কিছু ট্যাগ আছে এটাকে শেষ করতে হয়, শুরু করতে হয়। আর কিছু কিছু ট্যাগ আছে কি, এটাকে এটা একবারে শুধু শুরু হয় এবং একবারে শেষ হয়। এটা, এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এই মেটা ট্যাগ, এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, মেটা ট্যাগ হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এটাকে আর ক্লোজ করা লাগে না। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি ইউটিএফ, ইউটিএফ 8 লেখে মেবি, হ্যাঁ, ইউটিএফ 8, সরি স্যার, আমি একটু দেখে নিই এটা। হ্যাঁ, এটা তো আমরা এই যে ব্রাউজার এখানে এসে আমরা যদি একটা ক্লিক করলে চলে আসে। হ্যাঁ, এটা ক্লিক করলে চলে আসে, এটা লিখতে হয়। আচ্ছা, এটা আমরা পরে দেখলেও হবে। আমাদের থাকে ক্যারেক্টার সেট ইউটিএফ, সরি স্যার, আমার মনে হয়েছে, ক্যারেক্টার সেট UTF-8, ইউনিকোড টেক্সট ফরম্যাট, UTF-8। এটা শুধু আপনাদের যখন নতুন ব্যাচ শুরু হয় তখন এইভাবে একবার আমি লিখি আর কি। আর আমরা যখন ব্রাউজার ইউজ করবো তখন আমরা দেখবো, হ্যাঁ, এগুলো শুধু একটা ক্লিক করলে চলে আসে। এখন আমরা শর্টকাট শিখবো না, এখন আমরা শর্টকাট শিখবো না, আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা কোড, হ্যাঁ, দিয়ে ধরে ধরে আমরা শিখবো আর কি। হ্যাঁ, ধরে ধরে, এই যে ধরুন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, কন্টাক্ট পেজ, এটা লারাবেল প্রজেক্ট, হ্যাঁ, লারাবেল প্রজেক্ট, আমি এটাকে একটু করার জন্য ডিলিট করি। হ্যাঁ, এই যে এই শুধু একটা ক্লিক করলে আমাদের এগুলো সব চলে আসে। ঠিক আছে, এই শর্টকাট গুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, এটা ক্যারেক্টার সেট UTF-8, এটা এখন দেওয়ার দরকার নাই। আর HTML এর মধ্যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দিতে পারি। হ্যাঁ, ln ইংলিশ, মানে আমার এটা ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ। এগুলো সে একবার একটা ফাইলে দিয়ে দিবে, এগুলো আর রিপিট হবে না, এই শেষ। আমার এটা যে আমি তৈরি করছি শেষ, আর এগুলো লাগবে না, এগুলো আর রিপিট হবে না। একটা HTML ফাইলে এটা আর রিপিট হবে না, শেষ। ঠিক আছে, আর আমরা আমাদের যাবতীয় যে আউটপুট গুলো দেখবো, আমরা সমস্ত কোড করবো বডির ভিতর। ঠিক আছে, আমরা বডিতে যা লিখবো সেটা আমাদের ব্রাউজার আউটপুটে আসবে। আর হেডে শুধু আমরা একটা জিনিস লিখবো, এটা হচ্ছে টাইটেল, শুধু একটা টাইটেল লিখবো। এইভাবে কি লিখলে হবে? এইভাবে লিখলে হবে না, টাইটেল হচ্ছে একটা HTML ট্যাগ। ঠিক আছে, এটাকে শুরু করতে হবে, শেষ করতে হবে। আমরা এতক্ষণ ধরে যতগুলো ট্যাগ দেখলাম, শুধু মেটা ট্যাগ, এটা শুরু হয়েছে আর শেষ হয়নি, এটা যেখানে শুরু সেখানে শেষ, এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগের সংখ্যা খুবই অল্প, বেশিরভাগ ট্যাগ গুলোই শুরু হবে এবং এটাকে স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, তো টাইটেলের ভিতর এখন আমরা যা লিখবো, এটা আমাদের ব্রাউজারের একটা ট্যাবে ওপেন হবে, ট্যাবের উপরে থাকে, আমরা দেখবো পিক্সেল আইটি লিখলাম। লেখার পর এটাকে আপনি যদি সেভ না করেন তাইলে হবে না। Ctrl+S লিখে, এই যে দেখেন, যদি সেভ না করেন এখানে লাল থাকবে, এখন সবুজ আছে। হ্যাঁ, তার মানে আমি সেভ করলাম। এখন যদি
আমরা আগামী ক্লাস থেকে গুগল মিটে করবো। এটাতে কিছু সুবিধা যেমন আছে, অনেক অসুবিধা। হ্যাঁ, অনেক অসুবিধা। আমরা গুগল মিটে ক্লাস করব। হ্যাঁ, এটা আপনারা একটু মনে রাখবেন, কারণ দেখা গেছে কখন যে ডিসকানেক্ট হয়ে যায় আমার মনে থাকে না, আমি কিন্তু কথা ভুলেই গেছি। হ্যাঁ, তাই আপনারা একটু গুগল মিট যারা মোবাইলে ক্লাস করেন কাইন্ডলি একটু গুগল মিটটা ডাউনলোড করে নেবেন। ওইটাতে এরকম ঝামেলাগুলো হয় না, যদি একটু কানেকশন স্লো থাকে। হ্যাঁ, আপনার ক্লাস কন্টিনিউ করা যায়। আমার এটা আজকে খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে, 2বার লাইন ডিসকানেক্ট হয়েছে, 2বার আমাকে পোস্ট দিতে হয়েছে। হ্যাঁ, এটা খুবই বাজে একটা অভিজ্ঞতা। আচ্ছা, ক্লাস আমরা আর খুব বেশি সময় ইয়ে করবো না, আমরা জাস্ট একটু HTML ট্যাগটা লেখা দেখেই আমরা ইয়ে করে ফেলবো। তো যাই হোক, আমরা এখানে মেটা ট্যাগটা লিখলাম। হ্যাঁ, কোথায় আমরা নোটপ্যাড প্লাস প্লাসে, তো আমরা এখানে মেটা লিখলাম, ক্যারেক্টার সেট UTF-8, আর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পারি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ল্যাং। এটা শুধু আপনাদের একবার লিখতে হবে, আর লাগবে না। হ্যাঁ, একটা ফাইলে শুধু এটা একবার লেখা হয়, আর এটা লাগবে না। এই স্ট্রাকচারটা একবারই হবে, ঠিক আছে। এই মেটাও একবার লিখবেন, ক্যারেক্টার সেট UTF-8 মানে ইউনিকোড। স্ক্রিন শেয়ার করে নেই। খুবই বাজে অভিজ্ঞতা হয়ে গেছে আজকে, বুঝছেন, খুবই বাজে অভিজ্ঞতা, শরীরও খারাপ। স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখে দেবো ইংলিশ, আর একটা মেটা ট্যাগ লিখবো, না লিখলে অসুবিধা নাই। আর আমরা এখানে টাইটেল লিখবো, ঠিক আছে। টাইটেলটা আমি আবার লিখে নিচ্ছি, কারণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। হ্যাঁ, আমাদের শুধু এখানে আমরা একটা ট্যাগ লিখলাম, মেটা ট্যাগ, যেটা সেলফ ক্লোজিং ট্যাগ বলে এটাকে। এটা শুরু হইলো কিন্তু শেষ হয় নাই। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, মানে এটা নিজে ক্লোজ করে নেয়, আমাদেরকে ক্লোজ করার দরকার নাই। এটা একবারই শুধু একটা স্মলার দেন এবং গ্রেটার দেন দিয়ে ক্লোজ হয়। আর বাকি বেশিরভাগ ট্যাগই হচ্ছে শুরু করতে হয়, শেষ করতে হয়। এরকম সেলফ ক্লোজিং ট্যাগ কিন্তু খুব অল্প, খুব অল্প, 2-3-4টা হাতে গোনা, খুব বেশি না। হ্যাঁ, বেশিরভাগ ট্যাগ গুলো শুরু করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমরা একটা ট্যাগ লিখবো টাইটেল, হেডের মধ্যে লিখতেছি, কিন্তু এই হেডের মধ্যে শুধু আমরা একটা ট্যাগ লিখবো টাইটেল। টাইটেল লিখবো, এটাকে শেষ করি, টাইটেল, ঠিক আছে। টাইটেলের মধ্যে আমরা লিখলাম, এখানে ভিতরে আমরা যা লিখবো এটার একটা আউটপুট অন্য একটা জায়গায় আসবে, পিক্সেল আইটি। মানে হেডের মধ্যে আমরা কোনো কিছু লিখবো না, আমরা কিন্তু মূলত লিখবো বডিতে। আর হেডের মধ্যে শুধু আমরা একটা টাইটেল দিয়ে নেবো, পিক্সেল আইটি। এই টাইটেলটা আমরা যদি এখন এখানে সেভ করে আসতে হবে, যদি সেভ না করি, যে দেখেন লাল, তাহলে কিন্তু আমাদের ফাইলটা সেভ হয় না, তার মানে এটা ব্রাউজার এটা আউটপুট আপডেট দেখাবে না। ব্রাউজারে এসে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখেন এই যে উপরে একটা লেখা আসছে, এই যে দেখেন উপরে পিক্সেল আইটি, এই টাইটেলটা আসবে, ট্যাবের টাইটেল। এটা এটা মূলত হয় কি ট্যাবের টাইটেল, ঠিক আছে। হ্যাঁ, এটা মূলত ট্যাবের টাইটেল। এই হেডের মধ্যে শুধু আমরা এই একটা ট্যাগে লিখবো, আর কোনো ট্যাগ হেডের মধ্যে আমরা কোনো কিছু ইউজ করব না। আমরা শুধুমাত্র বিভিন্ন HTML CSS এর যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আমরা এখানে ক্রিয়েট করব। হ্যাঁ, তারপর বডিতে এসে এখন আমরা যা লিখবো, আমাদের ব্রাউজারের যে মেন বডিটা, এই ব্রাউজারের যে মেন বডি, আমরা বডিতে যা লিখবো ব্রাউজারে এসে তা শো হবে। হ্যাঁ, এখন আমরা একটা লিখি, প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফের জন্য লিখতে হয় পি ট্যাগ। আমরা কোথায় আছি, এটাতে ক্লোজ করে নেই, নোটপ্যাডে যাব। হ্যাঁ, তাহলে আমাদের বডির ভিতর লিখতে হবে। বডির জন্য আমাদের প্রথম নিচে একটা পি ট্যাগ নিচ্ছি, প্রথমে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি প্যারাগ্রাফ লেখার জন্য। পি ট্যাগটাকে আমি ক্লোজ করে নিই, একটা স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। হ্যাঁ, যারা একবারে মানে বুঝতেছে না, তারা কি করবেন, একবার শুরুতে এরকম করবেন, এই যে পি একবারে প্রথমে একটা না লিখে যাবেন, লিখে তারপর শেষেরটার মধ্যে সে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, বাস আমার HTML ট্যাগটা লেখা শেষ। এখন এর মধ্যে আমি যা লিখবো আমার ব্রাউজারে প্যারাগ্রাফ আকারে সেটা শো করবে। প্যারাগ্রাফের HTML ট্যাগ হচ্ছে, হ্যাঁ, প্যারাগ্রাফের HTML ট্যাগ হচ্ছে পি। পি এর ভিতরে এখন আমরা যত যা কিছু লিখবো এটা আমাদের প্যারাগ্রাফ আকারে এখানে শো হবে। এই যে IM প্যারাগ্রাফ লেখাটা এখানে শো করে ফেলছে। এখন আমরা চাইলে আমরা আর 2-3টা ট্যাগ আজকে আমরা শিখে নিই। আরেকটা ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। এটাকে আমরা শুরু করব, তারপর এটাকে আমরা শেষ করব, ঠিক আছে। এটাকে আমরা শুরু করব, এটাকে আমরা শেষ করব। শেষ করব কিভাবে, একটা স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। তার মাঝখানে এখন যদি লিখি, এই লেখাটাকে যদি আনি, আচ্ছা আমি এবার নতুন করে লিখি আই এম হেডিং। হেডিং ট্যাগের জন্য হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে।
এই যে আই এম হেডিং লেখাটা বড় হয়ে আসছে, মানে হেডিং এর মতোই আসছে। এটা প্যারাগ্রাফ যেমন ছোট ছোট করে আসছে, হেডিংটা বড় বড় করে আসছে। আমি হেডিংটাকে একটু উপরে নেই, যেহেতু হেডিং আসলে সবসময় উপরে থাকে, বাট আপনি নিচে যেখানে খুশি সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে সব জায়গায় লিখতে হয়। হ্যাঁ, আমি এখানে রাখলাম। এখন শুধু এই তো না, হেডিং বিভিন্ন টাইপের লেখা যায়। হ্যাঁ, কোন লেখাটা আমি আমার প্রয়োজন হলে একটু বড় করে শো করালাম, কোন লেখাটা ছোট করে শো করালাম। এর জন্য আমি নিব 6টা ট্যাগ আছে, H1 থেকে H1 6 পর্যন্ত। ঠিক আছে, আমি এখন H2 দিলাম, সরি হ্যাঁ, H2 টাকে ক্লোজ করলাম। আমি লিখে দিলাম কি আই এম হেডিং 2, এটাকে আমি সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারে রিফ্রেশ দিই, আগেরটা চাইতে একটু ছোট করে লেখা আসবে। যে দেখেন আই এম হেডিংটা যত বড় আসছে, হেডিং 2টা ছোট আসছে, হেডিং 3 এরকম 6 পর্যন্ত আছে, মনে রাখবেন। আবার কিন্তু এর বেশি না, H1 থেকে H6 জাস্ট 6টা হয়। আপনার সাউন্ডটা একটু মিউট করে নেন কাইন্ডলি। H1 থেকে H6 পর্যন্ত হয়, এরপরে H3, H3 আমরা এটাকে শেষ করব। H3 এর মধ্যে রাখলাম আই এম হেডিং 3। এরপর আমি আরেকটা নিচ্ছি, একটু কপি পেস্ট করব আমি। হ্যাঁ, কারণ আমি একটু সংক্ষিপ্তভাবে আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্তভাবে শেষ করতে চাচ্ছি। বাট এরপরে আমরা আরো একটু দীর্ঘ করব। হ্যাঁ, আরো একটু ডিটেল দেখব, প্রত্যেকটা কোড ধরে ধরে আমরা করব। 5, তারপর 6 6 পর্যন্ত আছে, তার বেশি কিন্তু নাই হেডিং। হ্যাঁ, শুধুমাত্র 6 পর্যন্ত আছে। 3 এটাকে দিয়ে দিলাম, 4 এটা 5, এটা 6, আর নিচে আছে একটা প্যারাগ্রাফ। এখন আমরা এটার আউটপুটটা দেখব। হ্যাঁ, আপনারা যদি দেখি, এই যে দেখেন হেডিং যত বড়, হ্যাঁ, অন্যগুলো হেডিং 6 পর্যন্ত এতটুকু, আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তার মানে হেডিং H1 হচ্ছে বড়, H6 হচ্ছে ছোট। মানে আমরা একের চাইতে দুইতে বড় হওয়ার কথা ছিল না ম্যাথমেটিক্যালি, কিন্তু না, এক হচ্ছে বড়, 6 হচ্ছে ছোট। এই হলো হেডিং ট্যাগ। আরেকটা ট্যাগ আমরা শিখবো সেন্টার। সেন্টার লিখলে হবে কি, আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসবে। এটা একটা HTML ট্যাগ, সেন্টার। এটাকে শেষ করতে হয় সেন্টার। আমরা সেন্টারের ভিতরে এখন যা কিছু লিখবো, ধরুন আমি লিখে নিচ্ছি লেখাটা যদি দেখি, তাহলে আমাদের এখানে আসবে। দেখেন এই লেখাটা আমাদের ব্রাউজারে সেন্টারে চলে আসছে। এখন আমরা চাইলে কি করতে পারি, এই সেন্টারের ভিতরে আমরা আবার এই HTML ফাইলগুলোকে লিখতে পারি। ধরুন আমি প্যারাগ্রাফটা এটার ভিতরে ইন করাই দিলাম হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে। হ্যাঁ, তাহলে আমাদের লেখাটা সেন্টারে চলে যাবে, প্যারাগ্রাফটা সেন্টারে চলে যাবে। যে প্যারাগ্রাফটা সেন্টারে চলে আসছে, এই সেন্টার ট্যাগ দিয়ে আমরা যে কোনো লেখাকে সেন্টারে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটাকে নেস্টেড বলে, মানে একটা HTML ট্যাগের ভিতর আরেকটা HTML ট্যাগ লেখা, এটাকে বলা হয় হ্যাঁ নেস্টিং। ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টিং, একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ লেখা। হ্যাঁ, তারপর আমরা আরেকটু দুই একটা দেখি। এরপর একটা আছে অ্যাঙ্কর ট্যাগ। এটা হচ্ছে আমরা যে কোনো কিছু লিংক করি না, লিংক অ্যাঙ্কর ট্যাগ। এটাও একটা টাইপের ট্যাগ, সরি, সেলফ ক্লোজিং ট্যাগ। এটাকে আর ক্লোজ করা লাগে না। ওই যে বললাম না, হাতে গোনা 4-5টা ট্যাগ আছে যেগুলোকে ক্লোজ করা লাগে না, এগুলো নিজে ক্লোজ হয়। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, সরি অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করতে হয়। আমি সরি ভুল বলছি আপনাদেরকে। অ্যাঙ্কর ট্যাগ শুরু করব, অ্যাঙ্কর ট্যাগ শেষ করব। অ্যাঙ্কর ট্যাগটা আমরা শেষ করব। এখানে আমরা যা কিছু লিখবো এটা শো হবে। ক্লিক হিয়ার এরকম আসে না, কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটু আলাদা একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউট মনে রাখবেন, অ্যাট্রিবিউট HTML ট্যাগের ভিতরে আমরা আর্গুমেন্ট হিসাবে অথবা যে কোনো মানে ট্যাগটাকে রিচ করার জন্য অথবা অনেক সময় এটা ফাংশনালিটিকে আরো একটু এক্সটেন্ড করার জন্য অ্যাট্রিবিউট ইউজ করা লাগে। একটু নোট করে রাখতে পারেন অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটি ইউজ হয় প্রথম যে ট্যাগটা, মনে রাখবেন প্রথম যে ট্যাগটা, এই ট্যাগের যেখানে এই যে গ্রেটার দ্যান সাইনটা আছে, এটা ঠিক একটু আগে স্পেস দিয়ে তারপর। ভালোভাবে খেয়াল করেন আমি কোথায় লিখলাম, এরপরে না, কিন্তু এই দুই ট্যাগের মাঝখানে যেটা লিখবো সেটা তো আমার ব্রাউজারে শোই হবে, কিন্তু আমি তো এটাকে শো করবো না। এটা আমার বিভিন্ন ফাংশনালিটি বাড়াবো। হ্যাঁ, এটার ফাংশনালিটি বাড়াবো। এখানে আমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, href।
এখানে আমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে href। href মানে কি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স কেন হাইপার রেফারেন্স দরকার? আমি তো বলছি এটা অ্যাঙ্কর ট্যাগ, মানে এটা দিয়ে আমরা লিংক করি যে কোনো একটা লেখাকে, বাটনকে, ইমেজকে, যে কোনো কিছুকে আমরা লিংক করি। তাহলে লিংকের জন্য আমাদেরকে একটা রেফারেন্স দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি https হ্যাঁ www.google.com google.com। আমরা কোথায় লিখলাম এটা? href অ্যাট্রিবিউটের ভিতরে। হ্যাঁ, অ্যাট্রিবিউট লেখার জন্য কি করতে হয়? প্রথম যে অ্যাট্রিবিউটটা লেখা সেটা লিখবো, লিখে একটা সমান সমান দিব, সমান সমান দিয়ে হ্যাঁ এই যে এটাকে বলে আপনার কোটেশন মার্ক, হ্যাঁ, অথবা প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং বলে, ডাবল স্ট্রিং। আমরা কি করবো? কোটেশনটা দিব, কোটেশনের ভিতর আমরা একটা লিংক দিয়ে দিলাম। আপনি লিংকটা যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারেন, যা খুশি যেখানে যা প্রয়োজন আপনি তাই দিবেন। হ্যাঁ, দিলে কি হবে? আমরা একটু ব্রাউজারে প্র্যাকটিক্যালি দেখব। এই যে ক্লিক হিয়ার দেখেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে লিখলাম, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই যে এই ট্যাগটা ক্লোজ হয়েছে এখানে এসে, প্রথম ট্যাগটা, এটা হচ্ছে দ্বিতীয় ট্যাগ। এখানে সবাই ভুল করে যে কি করে, এই স্টেপটা বাইরে লিখে দেয়। আমি যদি এই স্টেপটা বাইরে লিখে আছে, এটা একটু পরে আমি দেখাবো, তার আগে আমি এখানে রেজাল্টটা দেখি। আমি যদি ক্লিক হিয়ারে মাউসটা রাখি, দেখেন কার্সরটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চরের উপর রাখলে এটা টেক্সট যে কপি করার মতো আসে, আর যখন এখানে আনতেছি তখন আমার মাউসটা হ্যাঁ হয়ে যাচ্ছে। আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে মাউসটা কেমন হচ্ছে। আর নিচে কর্নারে খেয়াল করবেন, যখন আমি এটাতে মাউস রাখতেছি নিচে আমার লিংকটা শো হইতেছে, নিচে আমার লিংকটা শো হইতেছে। আর এটাতে যদি এখন আমি ক্লিক করি তাহলে কি হবে? আমাকে, আমি যে হাইপার রেফারেন্সে আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম আমাকে সেখানে নিয়ে যাবে। যেই অ্যাড্রেস দিব, ধরুন আমি এখানে পিক্সেল আইটির অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে? আমি এখানে পিক্সেল আইটির অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি ঠিক এখানে ক্লিক করলে আমি আমাদের ইয়েতে যাই, HTML ফাইলে যাই। হ্যাঁ, আমরা যদি এখানে দিয়ে দিই, এটাকে কেটে দিই, পিক্সেল আইটির অ্যাড্রেসটা বসাই দিলাম, বসাই আমি সেভ করে নিব। তারপর আমি যদি এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন দেখবেন আমি যদি কার্সর রাখি তাতে নিচে কিন্তু pixelitinstitute.com চলে আসছে। আমি ক্লিক করলে পিক্সেল আইটিতে চলে যাব। অলরেডি আমি পিক্সেল আইটিতে চলে গেছি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্কর ট্যাগের কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন কোন সময় আমার প্রয়োজন হইতে পারে যে না, আমি যখন ক্লিক করব আমার যে টার্গেটেড যে লিংকটা সেটা অন্য ট্যাবে ওপেন হবে। আমার ট্যাবটা থাকবে আরেকটা ট্যাবে ওপেন হবে। এটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি, এটা হচ্ছে টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট দিতে পারি। টার্গেট নামের অ্যাট্রিবিউট সমান সমান ওই যে বললাম, হ্যাঁ, ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা লেখা লিখবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে তুমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নাও, তুমি আমার এটার উপরে না করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নাও। এখন আমরা এটাকে রিফ্রেশ করব। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার এটা আছে, কিন্তু আমার এটা আছে, আমার যেটা ফাইলটা আছে, কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। আমি যতবার ক্লিক করব কি হবে? নতুন ট্যাব ওপেন হবে, নতুন ট্যাব ওপেন হবে, আমার আগের ফাইলটা থাকবে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের সুবিধা। এরকম আপনারা যখন ওয়েবসাইট ব্রাউজ করেন, দেখেন না যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা নতুন একটা পেজে নিয়ে যায়। হ্যাঁ, এগুলো এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করে। অ্যাঙ্কর ট্যাগের আর কোনো বিকল্প ট্যাগ নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটা ইমেজ শো করাবো। তার জন্য আমরা কি করব? প্রথম আমাদের যে ফোল্ডার, আমরা ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসবো, যে কোনো জায়গা থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ধরুন আমি এটাকে নিয়ে আসলাম ইমেজ। আমাদের ফোল্ডারটা কোথায়? এই যে এখানে index.html এর পাশে আমি এই ইমেজটা রেখে দেব, ইমেজটা রেখে দিলাম। হ্যাঁ, ইমেজটা কিন্তু ওয়েবপি ভার্সনের। হ্যাঁ, জেপিজি আনতে পারতাম, আমি দেখি তো এখানে জেপিজি আছে কিনা। যে কোনো ইমেজ তো ইমেজের কিন্তু অনেকগুলো এক্সটেনশন হয়। হ্যাঁ, ওয়েবপি ভার্সনটা দেখতে এটা আবার ইয়ের মতোই লাগে, মনে হয় যে এটা একটা ইন্ডেক্স ফাইল। হ্যাঁ, এটা একটা জেপিজি ফাইল দিচ্ছি, এটার পাশে লিখে দিলাম। এখন এখানে আমাদের দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে 3.webp আর একটা আছে h1image.jpg। আমরা একটা ইমেজ শুধু আজকে শো করা পর্যন্ত দেখেই আমরা মোটামুটি আজকে ক্লাসটা ক্লোজ করে দিব। হ্যাঁ, ইমেজের জন্য আমাদেরকে একটা ইমেজ ট্যাগ নিতে হবে, এটা হচ্ছে img, এবং এটা হচ্ছে সেভ ক্লোজিং ট্যাগ। এটাকে আমরা শেষে একটা স্ল্যাশ দিতে পারি অথবা স্ল্যাশ না দিলেও হবে, আপনাদের ইচ্ছা। ধরুন আমি আজকে স্ল্যাশ দিয়ে নিলাম, img ট্যাগ, আর কিচ্ছু লাগবে না, শুধু একটা img ট্যাগ। এখন আমাদের ইমেজ এখানে যখন আমরা img ট্যাগ দিব তখন ইমেজ শো হবে, বাট ইমেজটা কাকে শো করাবো তার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে src, মানে সোর্স। src মানে হচ্ছে সোর্স, ঠিক আছে?
সোর্সের মধ্যে আমরা কি করব, আমরা যেহেতু আমাদের যেগুলো রুট ফোল্ডারে থাকবে আমরা শুধু এগুলো শো করানো শিখবো, তারপর আমরা বাইরের অথবা অন্যান্যগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। হ্যাঁ, তো আমি কি করব, এখানে এটার নামটা কপি করে নিয়ে আসি, যে কোনো একটা, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, অথবা সরাসরি নামটা বসায় দিতে পারেন। আমি এসআরসির মধ্যে এই নামটা বসাই দিব। বসানোর পরে এখন যদি আমরা রিলোড করে, যে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আমাদের ইমেজটা এখানে চলে আসছে। আমরা এখানে একটু ব্রেক দিয়ে নিই, লাইন ব্রেক। এটা দেওয়ার জন্য তাও একটা সেলফ ক্লোজিং ট্যাগ আছে বিআর ট্যাগ, একটা সেলফ ক্লোজিং ট্যাগ আছে বিআর ট্যাগ। ঠিক আছে, বিআর ট্যাগ দিলে কি হবে, লাইন ব্রেক হবে। আপনি যতটা দিবেন অতটা লাইন ব্রেক হবে। হ্যাঁ, অতটা লাইন ব্রেক হবে। এই যে দেখেন ইমেজটা আমাদের এখানে শো হয়ে গেছে। আমরা চাইলে ইমেজের একটা টাইটেল দিতে পারি। এই টাইটেল দিলে একটা সুবিধা হবে কি, টাইটেলটা শো হবে না। শুরুতে বলে নেই, টাইটেলটা কিন্তু শো হবে না, এটা একটা অ্যাট্রিবিউট, কিন্তু এটার একটা সুবিধা আছে। আমি টাইটেল দিলাম ফার্স্ট ইমেজ, এটা আমাদের ব্রাউজারে কিন্তু শো হবে না। ফার্স্ট ইমেজ এটা কিন্তু আমরা ব্রাউজারে কোনো জায়গাটা দেখবো না, এটা নাই। এই টাইটেলটা আমাদের ব্রাউজারে কোনো জায়গায় আমরা দেখবো না। কিন্তু ধরুন আমরা যে সোর্স দিলাম, তার মানে এখানে একটু টেকনিক্যাল কাজ আছে। কোনো কারণে আমার সোর্সটা একটা টিপ করে ভুল হয়ে গেছে, অথবা লিঙ্কটা পাচ্ছে না, আমার লিঙ্কটা পাচ্ছে না, অথবা ভুল করে ভুল একটা লোকেশন দিয়ে দিছি, আমি ভুল একটা সোর্স দিয়ে দিছি। তাহলে এখানে একটা টাইটেলটা থাকার কারণে কি, এই যে এখানে একটা ইমেজের ভাঙা ছবি আসবে, আর আসবে কি, যে টাইটেলটা দিয়ে রাখছে তখন টাইটেলটা দেখা যাবে। এখন ধরুন অনেক বড় একটা ফাইল, আপনি কোন জায়গায় কি দেন না, যদি আমি টাইটেল না দিই তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না। এখন টাইটেল দেওয়ার কারণে আমি কি করতে পারবো, আমি বুঝতে পারবো আচ্ছা অমুক জায়গায় এই ইমেজটা মানে লিঙ্ক মিস হয়ে গেছে, আমি এটাকে ঠিক করি। এই টাইটেল দেওয়ার এটা হচ্ছে সুবিধা। আপনারা টাইটেল ইউজ করবেন, টাইটেলটা কিন্তু ব্রাউজারে শো হয় না, বা এটা না দিলে হয়তো কেউ দেখবে না, ঠিক আছে, বুঝতে পারবে না, কিন্তু আপনার কাজের জন্যই সুবিধা হবে টাইটেল দেওয়া। এরকম ইমেজের মধ্যে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা উইড এবং হাইট সেট করতে পারি ইমেজের ভিতর। হ্যাঁ, আর উইড হচ্ছে কি, লেফট থেকে রাইট, হ্যাঁ মানে প্রস্থ যেটাকে বলি আর কি, প্রস্থ। হ্যাঁ, লেফট থেকে রাইট। আর হাইট হচ্ছে উপর থেকে নিচ, হাইট হচ্ছে উপর থেকে নিচ। আমরা এখানে উইড এবং হাইট সেট করতে পারি। হ্যাঁ, WIDTH, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে সমান সমান দিয়ে ডাবল কোটেশন আমরা দিয়ে দিলাম। ধরুন 300 পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে একটা ইউনিট, দৈর্ঘ্যের একক, বা যেভাবে বলি ছোট ছোট একটা ঘর, এই 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল 4 পিক্সেল 5 পিক্সেল 6 পিক্সেল, এভাবে এটা জায়গাটাকে পরিমাপ করে না। যারা গ্রাফিক্স জানেন তারা ভালো করে জানেন। হ্যাঁ, এটা একটা দৈর্ঘ্যের একক আর কি। হ্যাঁ, কম্পিউটারের ভাষা এটা মানে ইয়ে করা হয়। এরকম আরো আছে REM EM, হ্যাঁ, ভার্টিক্যাল রো, হরিজন্টাল রো, আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। এরপর আমরা হাইটও সেট করতে পারি। আচ্ছা আমরা 300 পিক্সেল দিচ্ছি না, আমরা এখন এই 300 পিক্সেল আউটপুটটা দেখবো না, কারণ হচ্ছে আমাদের এখানে সোর্সে কিন্তু ভুল আছে, আমাদের সোর্সে কিন্তু ভুল আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কপি করে রাখি। এখন আমরা উঠতে বসাবো। হ্যাঁ, এই যে উঠতে বসালাম, সেভ করে আমাদের লিঙ্কটা আবার একটু ঠিক করে দিলাম আর কি। হ্যাঁ, এখন দেখেন এখানে উইড 300 পিক্সেল দিলাম না। হ্যাঁ, এবার আমরা হাইটটা দিই, আমাদের ফাইল সেভ হয় নাই, আমরা হাইটটা দিয়ে নেই, সেটা আমরা দেখবো। এটাকে দিলাম 200 পিক্সেল দিয়ে আমরা সেভ করলাম। আচ্ছা আমাদের ফাইল সেভ হয়নি। আচ্ছা তাহলে আমরা পিক্সেলটা এখানে আপাতত বাদ দিই। পিক্সেল বাদ দিলে অজ্ঞাত কারণে আমাদের এটা আসতেছে না, ব্রাউজারে একটু ক্যাশ ধরছে, সিএসএস এ মাঝে মাঝে একটু প্রবলেম করে। এটাকে আমরা অন্যভাবে দিতে পারি ক্লাস ধরে। আচ্ছা এটা স্টাইলটা এখন আপনাদের বুঝতে হবে না, আমি জাস্ট একটু দিচ্ছি। হ্যাঁ, স্টাইলটা এখন আপনাদেরকে বুঝতে হবে না। আমরা এখানে ইমেজ ট্যাগটাকে ধরবো IMG,
উইথ 300 পিক্সেল। আপনাকে শুনতেছেন? লাইনে আছেন তো না? ডিসকানেক্ট হয়ে যায় তো? একটু দু একজন এসে কথা বলেন, শুনতেছেন? আচ্ছা 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 আচ্ছা, ব্রাউজারে মাঝে মাঝে একটু প্রবলেম করে কিন্তু সিএসএস এ, হ্যাঁ। আবার অনেক সময় হয় র্যাম যদি মানে অনেকগুলো ফোল্ডার একসাথে রানিং থাকে, হ্যাঁ, অনেকগুলো ফোল্ডার একসাথে রানিং থাকে, তখন র্যাম এটাকে প্রসেস করতে একটু সময় লেগে যায়। কথা বুঝছেন? এগুলো একটু মাঝে মাঝে হয়। আমাদের র্যাম সিএসএসটাকে প্রসেস করতে পারতেছে না। আপনারা ব্রাউজারে ঠিক যে কোডটা আছে আমি এই কোডটা আপলোড করে দিব, আপনাদের ব্রাউজারে এটা 100% শিওর আসবে। আবার ল্যাবে অনেকগুলো রান হয়ে গেছে তো এই জন্য এটা ইয়ে হচ্ছে না, আউটপুট দিচ্ছে না। হ্যাঁ, আপনারা জাস্ট এটা যখন আপনাদের পিসিতে এই কোডটাই রান করবেন, আমি তো কোডটা আপনাদেরকে দিয়ে দিব, কোডে গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা সেখান থেকে শুধু লিঙ্ক করলেই একটা ইয়ে ওপেন হবে আর কি, জিপ ফাইল। জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন, জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। হ্যাঁ, আনজিপ করলে তারপর আপনারা ফোল্ডারটা পাবেন। আমি যেটা দিব সেটা ডাউনলোড হবে জিপ ফাইল। হ্যাঁ, আচ্ছা, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারবেন, আমি এখানে একটা ক্লাস আমাদের এখানে আজকে শেষ। হ্যাঁ, আপনারা এটা আপনাদের ইয়েতে পিসিতে ওপেন হবে, যে কোড আছে এই কোডে আমি একটা রিপোজিটরি ওপেন করে দিচ্ছি গিট হাবে। হ্যাঁ, গিট হাবে আপনারা আসবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ব্যস্ত 2005, হ্যাঁ 2007, আপনারা যখন এই লিঙ্কে আসবেন, এই লিঙ্কে আসলে এখানে দেখতে পারবেন যে আপনাদের কোডগুলো আছে। হ্যাঁ, এখানে আসলে আপনারা দেখবেন যে আপনাদের কোডগুলো আছে। এখন আমি আপলোড দেই নাই। হ্যাঁ, আপনাদের এখানে আমি একটু চ্যাটে দিয়ে নিচ্ছি, গ্রুপও দিয়ে দিব একটু পরে। এরপর কি করতে হবে আমি এটা একটু দেখাই দিই। হ্যাঁ, আর আমি আবার একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটু কাইন্ডলি আপনাদের হয়তো অনেকের একটু কষ্ট মনে হবে, আমরা পরবর্তী ক্লাসগুলো আমরা মিটে নিব, গুগল মিটে নিব। হ্যাঁ, এই যে চ্যাট বক্সে দিয়ে নিচ্ছি, এই লিঙ্কটাতে আপনারা সংরক্ষণ করে রাখবেন সারা জীবনের জন্য। আপনাদের লাইফ টাইম কোডগুলো এখানে থাকবে। কিভাবে থাকবে আমি একটু উদাহরণ দিয়ে লাস্ট টাইম দেখাই নিচ্ছি। হ্যাঁ, জি জি, না না, কিচ্ছু আপনাদের লগ ইনও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আপনারা এই লিঙ্কটাতে আসবেন। হ্যাঁ, এই লিঙ্কটাতে আসবেন। আচ্ছা, এরপর আমরা কি করব, এই যে এখানে আসবেন। হ্যাঁ, আমার যদি শুধু anis313 নয়, এটা github.com/anis313 দিলে আপনারা এখানে আসতে পারবেন, রিপোজিটরিতে আসবেন। হ্যাঁ, রিপোজিটরিতে আসলে এখান থেকে আপনারা একটু কাজ করবেন, একটু ফলো করে রাখবেন। হ্যাঁ, ফলো করলে যখন আপডেট দিব এটা অটোমেটিক চলে যাবে। এই যে ব্যাচ 2007। হ্যাঁ, আমি 7 যেহেতু আপডেট দিই নাই, আমি অন্যগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরুন 2004-এর ব্যাচটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা আসবেন, যে আপডেটটা দেওয়া হবে, হ্যাঁ, এরকম এখানে 4 কমিট একটা লেখা থাকবে, দেখবেন 4 কমিট। আপনারা এটার দিকে পরে তাকাবেন। আগে কি করবেন, যে ক্লাসেরটা নিতে চান, এখানে আছে কত, ক্লাস 11। ক্লাস 11 এটা ডাউনলোড করবেন, এই কোডের উপরে ক্লিক করবেন, কোডের উপরে ক্লিক করে ডাউনলোড জিপ দিবেন, শেষ, এটা ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি লিংক দেই নাই, ভুল করে আমি আপনাদের ক্লাসের লিংক দেই নাই, বাট আমি কিন্তু গিটহাবে পুশ করে দিব, কারণ আমার গিটহাবে পুশ করতে আমার একটা কমান্ড দিলে এটা পুশ হয়ে যায়। ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি পুশ দিয়ে দিব। তো ধরুন আপনি এখানে ডাউনলোড জিপ দিলে এটা ডাউনলোড হবে। এখন আমি তো একটা ক্লাস পর পর আপলোড দিব, এখানে এখন ক্লাস 11 আছে, কয়দিন পরে আসবে 12, তারপর 13, তারপর 14, তারপর 15, এভাবে করে ক্লাসগুলো আসবে। তখন আপনি ধরেন ক্লাস 7-এ যাবেন, কিভাবে যাবেন, একটা প্রশ্ন আপনার ভিতরে, যে 7-এ যাব। হ্যাঁ, 7-এ যাওয়ার জন্য কি করবেন, এখানে কমিট থাকবে বিভিন্ন। হ্যাঁ, এই 4 কমিটস, 2 কমিটস, 3 কমিটস, এই কমিটসে ক্লিক করবেন। এখানে 4টা কমিট আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিট হচ্ছে কি মানে আপনার সফটওয়্যারে ভার্সন কন্ট্রোল করার জন্য, এটা আপনারা একটু মনে রাখবেন। সফটওয়্যারে ভার্সন কন্ট্রোল করার জন্য আমরা গিট ব্যবহার করি। তো আমি একটা ক্লাসকে ধরেন একটা ভার্সন, এই যে দেখেন এখানে আছে ক্লাস 11, 10, এইভাবে এইভাবে করে আপনারা ঢুকবেন। ঠিক আছে,
এই যে আপনি যদি এখন ক্লাস 10, এইখানে বাম পাশে কি করবেন, এই যে কোড সাইনটা, আপনারা কমিটি ক্লিক করার পরে লিস্ট আসবে, যতগুলো ক্লাস আছে সবগুলো লিস্ট আসবে। হ্যাঁ, এখানে 4টা লিস্ট আছে। হ্যাঁ, এখানে কি করবেন, কোডে ক্লিক করবেন। তারপর আপনি যদি কোডে ক্লিক করেন, এই যে আগের মতো চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু 10 নাই, অলরেডি এখানে একটা চেঞ্জ আসছে। এগুলো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা ক্লাস 10 চলে আসছে, এখন কিন্তু আর 11 নাই। ডাউনলোড জিপ দিবেন, আপনার শুধু ক্লাস 10টাই ডাউনলোড হবে, সব কিছু ডাউনলোড হবে না। ঠিক আছে। আবার আমি যদি আমার মেইন পেজে যাই, হ্যাঁ, ওইখানে গেলে দেখবো ক্লাস 11। এই যে এখানে আসলে আমি দেখবো ক্লাস 11। আবার এখন যদি এটাতে ক্লিক করি তাহলে আসবে ক্লাস 11। হ্যাঁ, আর আমি যখন কমিটে ক্লিক করব, কমিটে ক্লিক করলে আমার ক্লাস 11, 10, 17, 1, 2, 3 এভাবে আসবে। আজকে যে কোডটা দিলাম আপনারা কোডটা সংরক্ষণ করবেন। হ্যাঁ, আর আপনারা ক্লাসে কিভাবে জয়েন করবেন জাস্ট আপনাদের বলে দিয়ে আপনারা একটু গুগল মিটে ট্রাই করবেন। হ্যাঁ, জয়েন করার জন্য আমি গুগল মিটে ক্লাসগুলো নিলে ডিসকানেক্ট একটু কম হয় তুলনামূলক। হ্যাঁ, ঝামেলা কম হয়, সেটা তো একটু দুই একটা বাজে অভিজ্ঞতা আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন, আমি শুনতেছি। জি, আপনি বলেন, শুনতেছিলাম। হুম। হ্যাঁ, আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নিয়েন। হ্যাঁ, আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে আমাকে ইনভাইট করে নিয়েন। প্রত্যেক টিমেরই একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওনারা এখানে যে সমস্যা হয় কোডে ওখানে সবাই শেয়ার করে, খুব ভালো, সবার হেল্প হয়। হ্যাঁ, মনে করেন একটা কমিউনিটি তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই করে নিয়েন। তারপর আমি লিঙ্কে দিলে একজন যে আগে দেখবেন সে ওইখানে গিয়ে পেস্ট করে দেয়। আমি ধরুন 50-এ 55 বা কোনোদিন একটু ক্লাসে দেরি হয়ে যায় রাস্তা জ্যামে পড়লে, আমি যখনই দিয়ে দেই, হ্যাঁ, ওনারা কি করে, একজনে যে দেখে সে আবার একটা গ্রুপে ক্লিক করে দেয়, সবাই দুম দুম করে এসে জয়েন করে, খুব হেল্পফুল। এবং মানে সবাই সবাইকে খুব হেল্প করে। আর আমি তো থাকি, হ্যাঁ, গ্রুপে তো আমি থাকি। এই আমরা গুগল মিটে ক্লাস করলে আমাদের একটু সুবিধা হবে বেশি, আবার জুমে একটু লিমিটেশন থাকে। হ্যাঁ, অটোমেটিক সাইন আপ করে দেয়। হ্যাঁ, একটু ঝামেলা বেশি থাকে। আপনাদেরও ঝামেলা থাকবে, আমার দিক থেকেও ঝামেলা থাকবে। আমার গুগল মিটে সবচেয়ে বেশি মানে কমফোর্টেবল মনে হয় আর কি। আমরা গুগল মিটে জয়েন করব। আর এই কোডটা আমি একটু পরেই যখন পুশ করে দিব, আমি ডাউনলোড লিংক দিব। আমি দুইটা লিংক দিব, একটা দিব এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে এখানে আসলে আপনি সবগুলো ক্লাস ভবিষ্যতে দেখতে পারবেন, এবং এগুলো এখানে লাইফ টাইম থাকবে, লাইফ টাইম। ঠিক আছে। আপনি এসে কোডগুলো এখান থেকে প্র্যাকটিসও করতে পারবেন। ধরেন এই যে ক্লাস 11 যদি ক্লিক করলেন, আপনি একটা কোড হঠাৎ করে সিএসএস ভুলে গেছেন। হ্যাঁ, এখান থেকে ধরুন আপনি সিএসএস ফাইলটা ওপেন করলেন, style.css, আপনি এখান থেকে সরাসরি কোডটা পড়তেও পারবেন। এই যে কোডটা আছে, কোডটা পড়তে পারবেন। ঠিক আছে। আর এই পাশে দিলে ডাউনলোড হবে। ডাউনলোডটা কিভাবে দেখালাম আপনাদেরকে, এই যে কোডের উপর ক্লিক করবেন। আর যখন আমরা কমিটে যাব, আবার একটু রিপিট করতেছি, কমিটে গেলে এই যে কোডের উপরে ক্লিক করলে যে ক্লাস ওপেন করতে চাই ওই ক্লাসটা ওপেন হবে। হ্যাঁ, আর গুগল মিটে দিয়ে দিলে, গুগল মিটে আপনাদের জাস্ট ক্রোমের মধ্যে যদি আপনাদের গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে ক্রোমে, তাতে হবে। আপনারা সবাই ক্রোমের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা একটু অ্যাক্টিভ করে নেবেন, গুগল মানে জিমেল অ্যাকাউন্টটা, জাস্ট গুগল অ্যাকাউন্টটা, এটা করলে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। না, যেটা মূল ইম্পর্টেন্ট পার্ট আমাদের কোডিং পার্ট, ওইটা ভিডিও করা হয়েছে। আমরা যে কথা বলছি সেই কথাগুলো একটু ভিডিও হয়নি আর কি। হ্যাঁ, এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে লিংক দিয়ে দেবো। হ্যাঁ, লিংক দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, সকালের মধ্যে সবকিছু দিয়ে দেবো। হ্যাঁ, আর কোডটা কিছুক্ষণ পরে, আপনি আধা ঘন্টা পরে দেখবেন যে কোড আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আসসালাম।